কথক জয়ন্তের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পাঠ কবি শামসুর রহমানের কবিতা নো এক্সিট। পাঠ শুনে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। শুরু করছি কবিতা শামসুর রহমানের নো এক্সিট। আমাকে যেতেই হবে যদি, তবে আমি যিশুর মতন নগ্ন পদে চলে যেতে চাই। কাঁধে ক্রুশকাঠ থাকতেই হবে কিংবা কাঁটার মুকুট মাথায় পড়তে হবে, এটা কোনো কাজের কথা না। এসব মহান অলংকার আমাদের দরকার নেই। বাস্তবিক আমি এক হাত নীল ট্রাউজারের পকেটে রেখে অন্য হাত নেড়ে নেড়ে সিঁড়ি বেয়ে আচ্ছা চলি তাহলে বিদায় বলে একটু উচ্ছিষ্ট রাত্রি ফেলে রেখে নির্জন পেছনে অত্যন্ত নিভৃত নিচে শীত দাঁড়াময় নক্ষত্র টোলার পত্রালির ঈষৎ দুলুনি নিয়ে খুব নিচে চলে যেতে চাই। অবশ্য সহজ নয় এভাবে চকিতে চলে যাওয়া। অ্যাস্ট্রেতে টুকরো টুকরো মিত্র সিগারেট, শূন্য গ্লাসগুলো বৈধব্যে নিস্তব্ধ, আর টেবিলে বেজায় উল্টাপাল্টা পাণ্ডুলিপি। প্রস্থানের আগে এসব খুঁটিনাটি বেকুব অত্যন্ত আর্তস্বরে পিছু ডাক দেয়। তখন আমার বুকে 3 লক্ষ টিয়ে তুমুল ঝাঁপিয়ে পড়ে। কয়েক হাজার নাঙ্গা বিকট সন্ন্যাসী চিমটে বাজাতে থাকে চতুর্ধারে। 500 কামিনী দলুনি প্রবণ স্তন বের করে ধেই ধেই নাচ শুরু করে। আর আমি চোখ কান বন্ধ করে 7 তাড়াতাড়ি বিদায় বিদায় বলে ক্ষিপ্র দৌড়বাজের মতন ছুটে যাই দূরে অবিরত। ইচ্ছে হলেও প্রবল কাউকে দিই না অভিশাপ। এতদিনে জেনে গেছি আমার কর্কশ অভিশাপে কোনো নারী, গাছ কিংবা প্রতিধ্বনি হবে না কখনো। অভিজ্ঞান শকুন অঙ্গরীয় ফেলবে না হারিয়ে নৌকোয় কোনো শকুন্তলা। এমনকি খসবে না একটিও পালক বিভাগী মরালের। সার্কাস ফুরিয়ে গেলে অ্যাক্রোব্যাট অথবা ক্লাউন সবাই বিষণ্ণ হয় অগোচরে, হয়তোবা কেউ ছেঁড়ে চুল, অন্ধকার তাঁবুর ভেতর কেউ খায় হাবুডুবু দুঃস্বপ্নের ক্ষুধার্ত কাদায়। কেউ বা একটি লাল বলের পেছনে ছুটতে ছুটতে কৈশোরের সমগামী প্রহরে প্রবেশ করে বমিতে ভাষায় মাটিকেও, কেউ উত্তপ্ত প্রলাপে। হে আমার বন্ধুগণ, দোহাই আপনাদের, দেরি সইছে না, দিন বলে দিন। তাহলে আমি কি এই সার্কাসের কেউ? আপনারা যে যাই বলুন, এই গা ছুঁয়ে বলছি মাঝে মধ্যে, না ঠিক হলো না, প্রায়শই বলা চলে নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। স্বজনের লাশ কবরে নামিয়ে চটপট ঠোক ঠোক গিলতে পারি মদ খুব ধোঁয়াটে আড্ডায়। প্রিয়তম বন্ধু আত্মহত্যা করেছে শুনেও নিদারুণ মানসিক নিপট খরায় অবৈধ সঙ্গম করে ঘামে নে উঠতে পারি সহজ অভ্যাসে। আমাকে যেতেই হবে যদি, তবে আমি যিশুর মতন নগ্ন পথে চলে যেতে চাই। অথচ হঠাৎ একজন তারস্বরে বলে ওঠে, নো এক্সিট। শোনো, তোমার গন্তব্য নেই কোনো, না থাকো,
তবু যাব, দিব্যি হাত নেড়ে নেড়ে চলে যাব। কেউ বাধা দিতে এলে ভীষণ শাসিয়ে দেব, লেট মি অ্যালোন, সরে দাঁড়াও সবাই। লক্ষ্মী কি অলক্ষ্মী আমি চাই না কিছুই, চাই শুধু যেতে চাই। শামসুর রহমানের আরেকটি কবিতা পান্থজন। বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ইমান করেছি অর্পণ, আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান।